হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এর আগে আমি পরপর 3টে পার্টে আমি কপিরাইট মিউজিক বা কপিরাইট সং নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি এই কপিরাইট মিউজিকের পার্ট 4। তো আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা কপিরাইট মিউজিক নিয়ে তোমাদের মনে যা সংশয় রয়েছে কিংবা তোমাদের কপিরাইট মিউজিক পাওয়ার ক্ষেত্রে বা কপিরাইট গান পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সব কিছুর সমাধান এই ভিডিওটাই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করব। তো আমি কৌশিক আর তোমরা দেখছো কিউনিক। আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগের পার্ট 3 ভিডিওটাই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমরা কিভাবে তোমাদের পছন্দ মতো গান ইউটিউবে সার্চ দিয়ে তোমাদের ইচ্ছা মতো গানগুলোকে ডাউনলোড করতে পারবে এবং কপিরাইট ছাড়াই তোমাদের ফেসবুক কিংবা ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবে। তো সেই ভিডিওটাই তোমরা অনেকেই পছন্দ করেছো, যার ফলে সেই ভিডিওটাই প্রায় 31,000+ ভিউজ কমপ্লিট করেছে। আর তোমরা যারা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে, যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখোনি, আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তারপরে এই পার্ট 4 ভিডিওটা সম্পূর্ণ ফলো করো। বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই পার্ট 3 ভিডিও কমেন্ট করেছো যে তোমরা সার্চ করার পরেও তোমরা তোমাদের পছন্দ মতো গান পাওনি, তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের প্রত্যেকটা ভিডিওকে প্রফেশনাল এমনকি তোমাদের পছন্দ মতো গান ভিডিওটা ইউজ করার জন্য এবার তোমাদের ফ্রি থেকে একটু পেড ভার্সনে যেতে হবে। পেড করার মাধ্যমে অর্থাৎ কিছু টাকা কোনো একটা ওয়েবসাইটকে পেড করার মাধ্যমে তোমরা তোমাদের পছন্দ মতো গানগুলোকে ইউজ করতে পারবে কপিরাইট ছাড়াই তোমাদের ভিডিওতে। তার জন্য এপিডেমিক সাউন্ড, সাউন্ড ক্লাউড এরকম অনেক ওয়েবসাইট রয়েছে, তোমরা গুগলে পেয়ে যাবে, যেখানে বছরে 24,000, 20,000 এরকম সামথিং টাকা পে করার মাধ্যমে তোমরা ইয়ারলি একটি সাবস্ক্রিপশন পাবে, যার ফলে সেই পার্টিকুলার ওয়েবসাইট থেকে তোমরা গান পাবে, সেই গানগুলোকে তোমাদের গান বা মিউজিক পাবে, সেই গান বা মিউজিকগুলোকে তোমরা তোমাদের ভিডিওতে কপিরাইট ছাড়াই ইউজ করতে পারবে। কিন্তু তোমাদের যদি ফ্রিতে ইউজ করতে হয় তার জন্য ইউটিউবে বা অন্য কোনো ওয়েবসাইটে যে কটা অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে থেকে তোমাদের পছন্দের গান বেছে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও ফ্রিতে মিউজিক ইউজ করতে, তার জন্য ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। কিন্তু ইউটিউব থেকে এই সমস্ত কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান, কারণ ইউটিউবে অনেক ফেক চ্যানেল রয়েছে। যেমন তোমরা এনসিএস থেকে আশা করি মিউজিক ডাউনলোড করো, কিন্তু সেই এনসিএসের অনেক ফেক চ্যানেল রয়েছে বা ডুপ্লিকেট চ্যানেল রয়েছে। তোমরা যদি সেখান থেকে মিউজিক ডাউনলোড করে তোমাদের ফেসবুকে বা তোমাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমাদের এই পার্টিকুলার সাউন্ডের জন্য সেখানে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সেক্ষেত্রে তোমরা সেই চ্যানেলটাকে ভালো করে ফলো করে নেবে, চ্যানেলটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর বন্ধুরা, তোমরা এটা অনেক সময় খেয়াল করে দেখবে যে ইউটিউবের নিজস্ব যে সাউন্ড লাইব্রেরি রয়েছে সেখান থেকে মিউজিক ইউজ করলেও সেখানেও কপিরাইট ক্লেম আসছে। আমার নিজেরই একটি ভিডিওতে এসেছিল। তো আজকের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবের সাউন্ড লাইব্রেরি থেকে কীভাবে সংগুলোকে বা মিউজিকগুলোকে ডাউনলোড করলে তোমাদের এরকম কপিরাইট ক্লেম আসবে না, বা ইউটিউবের এই সাউন্ড লাইব্রেরিটাকে কীভাবে ইউজ করবে তোমরা, সেটা আমি আজকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ক্রোম ভার্সনের ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। তো এখানে এসে আমরা কী করবো, আমাদের এই পেজটাকে প্রথমে এক ডেস্কটপ মুড করে নিলাম, থ্রিডটা ক্লিক করে ডেস্কটপ মুডে করে নিয়েছি। এবার যাবো আমরা আমাদের এই সাউন্ড লাইব্রেরিতে। ইউটিউবে যে নিজস্ব সাউন্ড লাইব্রেরি রয়েছে সেখানে আমরা চলে এসেছি। এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অডিও লাইব্রেরি রয়েছে, প্রথমে রয়েছে মিউজিক, তারপরে সাউন্ড এফেক্ট, তারপরে স্টার্ট, অর্থাৎ তোমরা যেগুলো ফেভারিট করে রাখবে সেগুলো স্টার্টে চলে যাবে। এখানে যে মিউজিকগুলো দেখছো বা এখানে যে সাউন্ড ইফেক্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা সবই এগুলো ফ্রি। কিন্তু তোমরা অনেক সময় কী করো, তোমরা সার্চ করতে গিয়ে তোমরা চলে আসো এই ফিল্টার অপশানে। ফিল্টার অপশানে এসে তোমরা কী করো, এখান থেকে এই যে লাস্টের দিকে রয়েছে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এবং অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, তোমরা এই অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডে ক্লিক করে ফেলো এবং ক্লিক করার পরে তোমরা এখান থেকে সে গানগুলোকে তোমরা ডাউনলোড করার চেষ্টা করো। যেমন এখানে একটা গান যদি আমি একটা প্লে করি, তো এখানে আমি গানটা প্লে করি, তো দেখতে পাচ্ছ গানটা প্লে হচ্ছে। তো এবার এখানে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, অর্থাৎ এই গানগুলোকে ইউজ করার জন্য তোমাদেরকে দিতে হবে ক্রেডিট। আর তোমরা ক্রেডিট না দিয়েই সে গানগুলোকে তোমরা ইউজ করে ফেলো তোমাদের ভিডিওতে, যার ফলে চলে আসে কপিরাইট স্ট্রাইক এমনকি কপিরাইট ক্লেম। তো কীভাবে তোমরা ক্রেডিটটা দেবে, এই অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মানে তোমাদের ভিডিওর মধ্যে ভিডিও ডেসক্রিপশনে এই গানটার সম্পর্কে ক্রেডিট দিতে হবে। তার জন্য কী করবে, যখন তোমরা এই গানটা ডাউনলোড করছো, ডাউনলোড করার সময় এই যে মাঝে দেখতে পাচ্ছ যে বক্সের মধ্যে রয়েছে, এই বক্সের মধ্যে এইটাকে তোমরা এই এখানে কপি অপশান রয়েছে, এই কপিতে ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করার পরে এই পার্টিকুলার পুরো জিনিসটাকে তোমরা কী করবে, যখন ভিডিও ডেসক্রিপশন লিখছো সেই ভিডিও ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেবে, তাহলেই ভবিষ্যতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না। আর তোমরা, আমি বলবো এটাকে ইউজ না করে, এই অ্যাট্রিবিউশন রেকর্ডটাকে ইউজ না করে তোমরা সার্চ অপশানে গিয়ে তোমরা এই যে ওপরে রয়েছে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এর উপরে ক্লিক করবে। এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল্টারে, এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড অর্থাৎ তোমরা যখন এই গানগুলোকে তোমরা ইউটিউবে ইউজ করবে ভিডিওর মধ্যে, তখন কোনো তোমাদের ক্রেডিট দিতে হবে না। ক্রেডিট ছাড়াই তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এগুলোকে ইউজ করতে পারবে। তো আমি বলবো তোমরা এইগুলোকে ডাউনলোড করো এবং এগুলোকে ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করো, তাহলে কী হবে, তোমাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে ইউটিউবের সাউন্ড লাইব্রেরিটাকে কীভাবে তোমরা ইউজ করবে,
যার ফলে তোমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না। এমনকি তোমরা পেড ভার্সনও যেতে পারো, যেখানে তোমরা মান্থলি কিছু টাকা পে করার মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতো মিউজিক এবং সাউন্ডগুলোকে একটা পুরো বছর তোমরা ইউজ করতে পারছো বিনা কপিরাইট বা কপিরাইট ক্লেম ছাড়াই। চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজ ভিডিও ভালো, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবো বন্ধুরা। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর খুব তাড়াতাড়ি আমরা 700 সাবস্ক্রাইব মাইলস্টোন ক্রস করতে চলেছি, তো চ্যানেলের পাশে অবশ্যই থেকো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত গুড বাই।